কর্মীদের উপর হামলা ও সংঘর্ষের জেরে বুধবার রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ চলছে গোপালগঞ্জে। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন, জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি। লিমন, আপনি তো আছেন গোপালগঞ্জে, সেখানে আসলে এই যে কারফিউ চলছে, এই অবস্থায় শহরের জনজীবন কি আসলে স্বাভাবিক রূপ নিচ্ছে কিনা, আর অফিস, আদালত, হোটেল খুলেছে কিনা জানাবেন। গুরুত্বপূর্ণ হোটেল, রেস্টুরেন্ট এগুলো আস্তে আস্তে খুলছে, এগুলো খোলা আছে মানুষের একদম প্রয়োজনীয় যেগুলো। তবে দোকানপাট বেশিরভাগ বলা চলে যে ৯৫% দোকানপাট বন্ধ আছে, আর অফিস আদালত তো কারফিউর মধ্যে বন্ধই থাকবে, আর জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু পুরো গোপালগঞ্জ যে শহর, সেখানে যে একটা বড় সংঘাতের যে চিহ্ন, এটা কিন্তু পদে পদে এখনও আছে। আমরা দেখছি যে এই পৌরসভার যারা পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু এর মধ্যে কাজ শুরু করেছে, এবং এই যে চিহ্ন সেটি কিন্তু এই আশপাশের দেয়াল, দোকান এগুলোতে আছে। যেমন এই যে আমরা যে ইয়াটা দেখছি, এই ছিদ্রটি কিন্তু এটা বোঝাই যায় যে এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে দেখাচ্ছিলেন যে এটা আসলে যে ভারী কোনো গুলির ছিদ্র, একদম দোকানের শাটার ভেদ করে ভেতরে চলে গেছে এইখানে আরেকটা। তো এই বিষয়গুলো এই শহরের মানুষের মধ্যে এখন বেশ আলোচনা চলছে, দাগ কাটছে, নানান মতামত আসছে। সেটি হলো যে এই গতকাল যখন দ্বিতীয় দফায় এনসিপি এর এই সমাবেশে হামলা হলো, অর্থাৎ যখন এনসিপির নেতাকর্মীরা তারা বক্তব্য শেষ করে তারা যখন ফিরছিলেন, তখন তাদের উপর যে হামলা হয়েছে, তার আগে খুবই একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি এখন যেখানে আছি লঞ্চ ঘাট থেকে ১০০ বা ২০০ গজ দূরে, সেই কঠিন পরিস্থিতিটা এমন ছিল যে পুরো গাড়ি বহরের ১১০ থেকে ২০ জন মানুষ ছিল, কিন্তু চারপাশে হাজার হাজার লোকরা, যেটি অভিযোগ করা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা নেতাকর্মী, তারা কিন্তু পুরো যেই বহরটা ঘিরে ধরেছিল, এবং যখন তারা এই এসপি অফিসে যখন আশ্রয় নিয়েছিল, তখন কিন্তু সেটাও ঘেরাও করে রেখেছিল। এখন তাদেরকে ওইখান থেকে মানে এতটাই মারমুখী ছিল ওই আওয়ামী লীগ এবং যে অভিযোগ করা হচ্ছে যে ছাত্রলীগের নেতাকর্মীরা, যে তাদেরকে একদম মানে প্রাণে মেরে ফেলার একটা ব্যাপার ছিল। সেই জায়গা থেকে যখন নিরাপত্তা বাহিনী তাদেরকে বের করে এনেছে, তখন আসলে প্রচুর যে এখানে একটা গুলি ছড়া হয়েছে তার চিহ্ন কিন্তু এখানে স্পষ্ট। স্থানীয়রা আমাকে এটি দেখাচ্ছিলেন, এর জন্য তারা ভারাক্রান্ত। এবং এইখানেই আমরা এখন যে জায়গাটি আছি, দীপ্ত সাহা নামে একজন নিহত হয়েছেন, যেটি বলা হচ্ছে যে তার কয়েকদিন বাদে বিয়ের কথা ছিল, এবং সে আন্দোলনকারী ছিলেন না, বা ওই যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ ছিলেন না স্থানীয় নেতাকর্মীরা সেটি বলছে, কিন্তু সে এই পথ দিয়ে যাওয়ার পথেই ওরকম একটা গুলি কিন্তু তার লাগে। এবং এখানে যে স্থানীয় যারা জনতা, তারা খুব দুঃখ নিয়ে এই সমস্ত কথাবার্তা আমাদেরকে বলছিলেন। কাজেই এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা সংঘর্ষ, একটা সমাবেশকে কেন্দ্র করে একটা পক্ষ যে হামলা, বা এটাকে সেখান থেকে আবার ওই নেতাকর্মীদের বের করে আনার জন্য যে পরিস্থিতি, তাতে যে দুঃখজনক পরিস্থিতিটা তৈরি হলো, ৪ জন মানুষের প্রাণ চলে গেল, এর জন্য এই শহরের মানুষ বেশ দুঃখ ভারাক্রান্ত, এবং তারা এখনও অনেকটা আতঙ্কেই আছেন। তাদের একটু স্বাভাবিক হতে সময় লাগছে। শহরের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, দেখছেন এখনও পুরো সড়ক জুড়ে এই ইট, পাটকেল এগুলো কিন্তু আছে। এবং যেটি বলতে পারি যে পুরো এই পৌর পার্ক থেকে পুলিশ লাইন্স পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়কে এই অবস্থা। এর মধ্যে আমরা যেটি দেখছি যে পৌরসভার যারা নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন, তারা এগুলো সাফ করছেন এবং শহরকে একটু সুস্থ করে আনার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই জিনিসগুলো সরাচ্ছেন। আরেকটা ব্যাপার বলে রাখি, কিছুক্ষণ আগে ইমন নামে একজন যে নিহত হয়েছিল, তার দাফন সম্পন্ন হলো। পুলিশের, আর্মি কিংবা অন্যান্য নিরাপত্তা বাহিনীর কার্যত ওই ধরনের কোনো তৎপরতা আমরা দেখছি না। যদিও কারফিউ চলছে, এই কারফিউকে আমরা বলতে পারি একটা ঢিলে ঢালা কারফিউ চলছে। আর রাজনৈতিক যে উত্তেজনা, সেটি অনেকটাই কমে গেছে, শহর অনেকটাই শান্ত। এটি স্থানীয় সাংবাদিক, স্থানীয়দের সাথে কথা বলে আমাদের এটি মনে হচ্ছে। আনি, ধন্যবাদ লিমন। গোপালগঞ্জে চলমান কারফিউর বর্তমান অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।